শুধু প্রেসারেরই ওষুধ খেতে হয়? শুধু প্রেসারেরই ওষুধ খেতে হয়? আর গ্যাসের আছে, গ্যাসের প্রতিদিন তাও খাই নাই, ওই জন্য দেখি যে এই যে একটু ইয়ে খাওয়া সেদিন সকালে একটা খাই। আজ বৃহস্পতিবার না, আমার ঘরের পুজোটা হলো না। আমার ঘরের পুজোটা হবে না। কোথায় গিয়েছিলে গো? ঠিক যেন মনে হচ্ছে যে মাঠের থেকে আসছো। যাচ্ছ পুজো করতে? যাবো, গেল আসিস, আমি দেখি চান টান করি। হ্যাঁ হ্যাঁ আছে আছে। গুড মর্নিং। হ্যাঁ চাষের। হ্যাঁ ভিন্ডি কটা ধরেছি। আর ইয়ে ঝিঙে? ঝিঙ্গা গেছে না কেনা, কটা ঝিঙ্গা সব কেনা। ভিন্ডিগুলি গাছে যে গাছের ভেন্ডি আর বেগুন গাছে প্রচুর ফুল এসছে। বেগুন গাছটা দেখি। হ্যাঁ বেগুন গাছটা হেভি হয়েছে, হেভি দারুণ, পুরা ঝাড়। আর বেগুনও হয়েছে, এই যে বেগুন। এখানে ভেন্ডি গাছ, লেবু গাছ, লঙ্কা গাছ। না এইটা লাগে না, অন্য গাছগুলো লেগেছে, এইটা তো সে মরে ওইখান থেকে নিয়েছিলাম মনে হয়। হ্যাঁ এটা আজ আর একটা নিয়ে যাবো, এটা লাগে না। তিনটা আজ একটা নিয়ে যাবো। এই জবা ফুলটা খুব সুন্দর, এত সুন্দর। পঞ্চমুখী জবা। এটা আজ একটা ডাল মনে করে নিয়ে নিতে হবে। এখানে কুমড়া গাছও আছে, সিম গাছ, আখ গাছ, পেঁপে গাছ, কিছু বাকি নেই। ওখানে বাসক গাছ। এদিকে চলো তাহলে তাড়াতাড়ি মুখটা ধো। আর কি করে যে হবে হবে তারা ঠিক নেই। এই ঘরটা কি আরাম লাগছে, কি হাওয়া, উফ মনটা পুরো জুড়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম যে ঘরটা প্লাস্টার কমপ্লিট হয়নি, কখন করবে। সেটাই বলছে দিদি যে ওই একটার পর একটা ঝামেলা লেগেই আছে, ওই জন্য প্লাস্টার করা হচ্ছে না। করবে আস্তে আস্তে। এই তো সোনুর বিয়ে হলো, তার গত বছর মোনার বিয়ে হলো, তারপর একটা লেগেই আছে। আর আমি এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মজা নেবো, আর এখন চা খাবো। সবাই খুব ভালো, যেমনি দাদা সেরকম সোনু শাশুড়ি, তারপরে শুভ, ফ্যামিলিটা বেশ ভালো, তাই না? আমরা যখন গান টান শুনে এলাম তখন এই ঘরে যখন এসছি তখন সীমা বলছে ওরা কেউ ঘুমায়নি, জানো তো, ওরা সব গল্প করছিলাম। তারপর খুঁজে খুঁজে ঠিক বার করে দিল ভোটার কার্ডটা। চা খেলে? বসো। হ্যাঁ বসবো, কি আবার ছাদ করে যা। আচ্ছা এখনই যাবো, একসঙ্গে বেরোবো, চলো। আমরাও বেরোবো, ওরা পুজো দিয়ে আসুক, একসঙ্গে বেরিয়ে যাবো। আবার কেন যাবে না? আমি বিকেলে বলতে না, 3টে 2-2:30টার সময় বেরিয়ে যাব। আলু ভাগ করছে এখন আশিস দা, এই যে সব বস্তায় বস্তায় ভরে রেখেছে। আশিস দা নিজেই চাষ করা, বলো? নিজে না লোক দিয়ে? আমরা আসবো শুনে আলু টালু সমস্ত রেডি করে রেখেছে। ছোটরাও পুরো রেডি, সব বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে।
হ্যাঁ মুখ ধুয়েছি, চা খেয়ে নিয়েছি। একটু চা খাও। এখানে সুস্মিতা গল্প করছে। আজকে ছুটি না না যাবে? তো ভাত চাপিয়েছি, ডাল হয়ে গেছে, মাছ আসেনি আজকে। আচ্ছা, আজকে নিরামিষ। মাংস আছে, ওই দিয়ে চালি তো কি করবো, মাছ তো এলো না। ওই দুয়ারেই আছে। দুয়ারে আসে। মাছিগুলো সব বসে আছে দেখো। উড়াবো উড়াবো। চতুর্দিকে মাছি। ওই দিয়ে ও উড়াও না উড়াও না, ওখানে নিশ্চিন্তে বসতে দাও, বরং আঠা লাগিয়ে দাও যাতে আর উঠতে না পারে। যাবে না। অয়েল কেমন দিয়ে চলে যাবো কত সাল পরে, কদিন পরে তো যাচ্ছি। আসবে আপু। আসছি, অসুবিধা হলে বাবা বলবি। হ্যাঁ হ্যাঁ যাবে। এটা কি আছে? ওটা ব্যাগে ঢুকিয়ে নিতে পারতো তো, পিঠের ব্যাগে। বাহ, হেলমেটটা দারুণ। রান্না বান্না শুরু হবে। সীমা একদম পুরো রেডি, কোমর বেঁধে লেগে পড়েছে। আজকে কি রান্না হবে? আজকে ডাল হবে, মুগের ডাল, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, করলা ভাজা আর পনির বাবা অনেক কিছু করছো তো। হবে আর আলুর চিপস। কেন এত কিছু করছো? বললাম যে হালকা পাতলা পোস্ত ডাল হলে আর কিছু চাই না। ঠিক আছে, আলু পোস্ত ডাল আর সবজি একটাই হচ্ছে, বাঁধাকপি আর করলা ভাজা হবে। ওই সুগার পেশেন্টদের জন্য, দুজনের জন্য, আর আমাদের ছেলেগুলোর জন্য আলুর চিপস বানাবো। তা সারাদিন লেগে যাবে তোমার রান্না না করতে। তো সারাদিন লাগবে না, আমার রান্না করতে বেশিক্ষণ লাগে না। আজ কৌশিকী অমাবস্যা, 3 বন্ধু মিলে তোলার বাগান কালী মন্দিরে পুজো দিতে এসেছি। পুজোর পায়েস রান্না হচ্ছে। তাহলে বুঝি বসে খেলাটা হবে না, হবে না। মায়ের মন্দিরে একটা সাপ ঢুকে গেছে, চিতি সাপ। এখানে মায়ের মন্দিরে সবার নাম সংকল্প করে মায়ের মাথায় ফুল চাপানো হয় এবং যার ফুল যত তাড়াতাড়ি পড়ে তার মনস্কামনা তত তাড়াতাড়ি পূর্ণ হয়।
এখানে প্রত্যেক অমাবস্যাতেই ঠাকুরের প্রসাদ রান্না হয়, আর সেই প্রসাদ কেউ না কেউ ডোনেট করে। তো এবারও বাঁকুড়ার একজনের চাকরি হয়ে গেছে, তো উনি ডোনেট করেছেন যে আজকের প্রসাদ উনি প্রসাদের খরচ উনিই দেবেন। খুব ভালোভাবে পুজো দিলাম আমরা, খুব শান্তিতে, খুব নিরিবিলি, পরিষ্কার, খুব সুন্দর শান্ত পরিবেশ, খুব ভালো মন্দির। মায়ের মন্দির দর্শন হলো, এখানে এর আগে দেখা হয়নি। এবার যাই, পুজো হয়ে গেছে, এবার ফিরে যাই, তারপর আবার বাড়ি যাব। দারুণ পরিবেশ এখানে, দেখার মতো। দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? দুপুরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, প্রসাদ খেয়ে যেতে বলছিল, কিন্তু আমাদের বাড়ি যাওয়ার তাড়ার জন্য আর হলো না। খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা। স্নান হয়ে গেল, আর ওইদিকে সীমারও স্নান হয়ে গেল। আমি তো গিয়েছিলাম ওই দিদার বাড়ির ওইদিকে রিলস বানাতে। ও মা, এত মশা কামড়েছে, বাপরে বাপ, পালিয়ে এলাম তাড়াতাড়ি করে। আর ওইদিকে সীমা স্নান করে চলে এসছে রান্না করতে। ও আজকে পিঙ্ক পরেছে, আর আমি আজকে পিঙ্ক পরেছি। আর চিন্টুর বাবারা গেল পুজো করতে। তাও বেরোতে বেরোতে 4টে তো বাজবেই আমাদের। কুমড়ানি হবে মুড়ি খাওয়ার জন্য নাকি? পুজোটা হয়ে যায় ব্যাস। তোমার মনে হয় যেন কত বড় একটা কাজ হয়ে গেল, স্নান পুজো হয়ে গেল মানে ঘরের আর কোনো কাজ নেই। এবার নিশ্চিন্তে তুমি রান্না করতে থাকো সারাদিন, এটা ওটা কাজ করতে থাকো, তাই না? পুজোটাই হচ্ছে মানুষের বড় কাজ, স্নান পুজো। বাস 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 বাস। মুসুর কলাই সেদ্ধ আছে, দিব? না না, দিও না। আমি এই জন্য বলছি, খাই যদি দিই না দেবো। না, যদি দাও দাও একটুখানি সামান্য, তবে গরম করার দরকার নেই, একটু দিয়ে দাও। বাবার মুড়িটা দেখ। কলাই সিদ্ধ না, কলাই সিদ্ধ, তারপরে তোমার এমনি দেখবে যে রোমা কলাই সিদ্ধ করা হয়, গোটা সিদ্ধ, ওটা দেখে ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে খেতে। তাও তো ফ্রিজটা নিয়েছে বলে তোমার কত সুবিধা, বলো। দাও বেগুন দিলো। আর তোমার বেগুনগুলো এটাতে রাখো, কিন্তু মাখতে পারবে না না হবে। তাই না? কি সুন্দর মিশছে দেখো। আর দিও না ওটা। আজকে আবিররা চলে গেল। পরিমাণটা খারাপ। হ্যাঁ, আবিরের সঙ্গে বেশি পটরি খাই না। হ্যাঁ, মুড়ি রেডি, আর মুড়িটা খেয়ে নিই। এগুলো হাতে ধরিয়ে দাও। বললাম মুড়ি টুড়ি করার দরকার নেই, বেশ কুমড়ানিগুলো বেশ ভালো করেছে দেখো। তেলে ভাজাগুলো এখানে বেশ ভালো লাগে খেতে, আর মুড়িটা তো আরও মানে অন্যরকম খেতে। ঘরে ভাজা মুড়ি তো, খালি এ ঘর আর ওঘর করছি। ওইখানে মুড়ি খেয়ে এলাম, আবার এখানে দিদির কাছে চলে এলাম একটু গল্প করতে। আজকাল দিনটা একটুখানি সবার সঙ্গে গল্প করে কাটিয়ে দিই, তারপর কাল থেকে আমার নিজের ঘরে কাজ। ও পুজো করে আসুক, চিন্টুর বাবারাও আসুক, দুজনের রান্না। এই দেখো কটি ভেন্ডি, দুজন হলেও করতে হবে। হ্যাঁ, ভেন্ডি বার করেছে, কেটেছে, দুজনের ভাজা হয়ে যাবে। সয়াবিন, সয়াবিন দিয়ে কি হবে? ডিম আলু পোস্ত। সয়াবিন দিয়ে? হ্যাঁ, সয়াবিন দিয়ে পোস্ত? না, সয়াবিন পটল আলু তরকারি হবে। আচ্ছা আচ্ছা। এখানটা খুব সুন্দর হাওয়া, ঠান্ডা, রান্না করতেও বেশ ভালো। ওই জন্যই রান্না এখানে করে দিয়েছে গ্যাসটা মাখাতে। সমানে জানলাটার থেকে এত হাওয়া আসছে, এখানে এসির দরকার হবে না। এই ঘরটা এসি রুম হয়ে গেছে। চলে এলাম চিন্টু বাবা পুজো দিয়ে, পুজো দিয়ে চলে এলাম। হয়ে গেল পুজো দেওয়া। আজ কৌশিকী অমাবস্যা। এই যে এখানে আছি। হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে, ওই সীমারও হয়ে গেছে। একটুখানি পেড়া দাও ভেঙে, না অল্প একটু দাও। গেলে যা সিনারিটা তুলতে পারতিস না, দারুণ। তোলেনি চিন্টুর বাবা? মোটামুটি তুলেছে, ও তো পুজোতে ব্যস্ত ছিল। যা সিনারিটা জিজ্ঞাসা কর, কত সুন্দর পরিবেশ। সত্যি কথা তোমার মিস করলো খুব। আমি তোমরা গেলে তারপর স্নান করতে গেলাম। পরিবেশটা দারুণ তো। যাইনি আমরা এখানে কখনো, না? খুব ভালো পরিবেশ।
আশিসদা পুজো দিতে গিয়েছিল, দেখো রসমালাই নিয়ে এসছে। এক বাটি বসে বসে রসমালাই খেলাম, ভুলেই গেছি গল্প করতে করতে। আশিসদা ফোন এসছে। কোম্পানি ডাকে। হ্যালো, না আজও যেতে পারিনি, আমার সে বাড়িতে লোকজন থাকে। আমি হ্যাঁ বার্থডে গেল না কিছুদিন আগে, মাংস ভাত খাওয়ালে। ওরে বাবা, কবে এসছো? আমি কালকে রাতে পুজো শেষ হতে এসেছি। তুইও কালকে এসছে না? কি এটা ল্যাবরেটর? হ্যাঁ, কালো রাউন্ডটা এত সুন্দর না লেজ গাটে সত্যি। ভয় লাগে আর কি না, মানে নিয়ে আসতে হয় বলো যখন আসো। না যেখানে সব জায়গায় হয় না, মানে খুব যেখানে নিয়ে যাবো নিয়ে যায়। হুম হুম। হাই কত বছর হলো? 5 বছর 5 বছর তোমার কাছে আছে? ছোটতে নিয়ে এসছো? থেকে। হুম। এই হচ্ছে পিউ, এই আশিসদার কাকার মেয়ে। খাতড়াই বাড়ি। খাতড়ায় বাড়ি। একবার অনেক আগে দেখেছি, অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, আর ফেসবুকে তো দেখতেই পাই। ও ভালো রিল বানায়, ওই যে মেরে শাসো মে তুম হো সামাই, ওই রিলটা বেশ ভালো হয়েছিল। ও তখন থেকে আমি প্রথমে ভাবছি কি বউটা তো বেশ ভালো রিল বানিয়েছে, দেখি তো কে এটা। তার না বুঝতে পারিনি প্রথম, তারপরে আমি দেখছি আর একে চেনা চেনা লাগছে। তখন আমি বলছি এটা পিউ না, তখন বলছে হ্যাঁ পিউ। কাকে? আসিস দেখে। দেখো কত কিছু রান্না করেছে, বেগুনি, আলু ভাজা, পনির, পোস্ত। এটা রিন্টুর ভাত, আমি মেখে দেবো, রিন্টুকে খাবে। আর এখনো বাঁধাকপি বাকি আছে। ও রিন্টু হয়ে গেল 2 দিনের ট্যুর। চলো এবার যাই বাড়ি। ঢুং ঢুং ঢুং। এই গেঞ্জিটা সীমা দিল রিন্টুকে, কি সুন্দর লাগছে। দেখো প্যাকেটিং হচ্ছে কত জিনিস, এগুলো সাধনদা এনে দিল। বাদাম, নারকেল, এগুলো সাধনদা দিল। আর এগুলো সব সীমা দিল। প্রসাদ দিও না, আর প্রসাদ নিয়ে যাও, ঠাকুরের প্রসাদ নিয়ে যেতে হয়। তাই কিন্তু খেলাম তো আমরা। নিয়ে যাও। তাহলে দিয়ে এই থলিটাতেই নিয়ে না। তোমরা নিয়েছো? হ্যাঁ নিয়ে যাচ্ছি। আর রিম্পুর লেগে খুব তাড়াহুড়োর মধ্যে আসা হয় তো। হ্যাঁ, ওদের ওখানে খুব পছন্দ। আমার সঙ্গে দেখা হয়ে গেল, দিনের মতন ঘোরা হয়ে গেল, ব্যাস আবার অক্সিজেন নিয়ে চললাম। আবার কদিন পর আবার এসে অক্সিজেন নিয়ে যাবো, তাই না? তো হবে না, ভালোবাসাটা পাই বলে ছুটে ছুটে আস। এই এরোপ্লেন যাচ্ছে কোথায়? হ্যাঁ পাঠিয়ে দেবে ওদেরকে আসানসোল থেকে, তখন নিয়ে আসবো। শুক্রবার করে পাঠাবে, তাহলে গিয়ে নিয়ে আসতে পারবে। ঠিক। টাটা। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ।
চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। হো কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, ফিরে পাই তোমার মাঝে। কোথাও দাঁড়ানো হয়নি না, ওই জন্য ডাইরেক্ট এলাম। আমরা এখন ব্যারেজের ধারে একটুখানি বসে আছি জানো, চা খেলাম, খুব ঘুম পাচ্ছিল চিন্টুর বাবা, ওই জন্য চা খেলাম। চা খেয়ে এখানটায় বসলাম। দেখো এখানে পরিবেশটা, এদিকে আমাদের রিন্টু বাবা জীবন আছে। দেখো কত বড় বড় কচুরি পানা ভেসে এসছে, হ্যাঁ। যেন একটা পাহাড়, কিন্তু ওখানে পুরো জলের উপরে ভাসছে ওগুলো। তাই মুন্দের ওই গিয়েছিলাম গঙ্গা, তখনও এগুলো ভাসছিল। আর আকাশটাও কি সুন্দর চলছে, আকাশ তো পুরো মেঘ আছে, আজ মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে আকাশটা দৌড়াতে দৌড়াতে যাচ্ছে কোথাও। চারদিকে উঠছে। আর জলটা কি সুন্দর লাগছে, ভর্তি আছে না এখন জলটা, বেশ ভালো লাগছে এটা। আর ওই দিকে রিল হচ্ছে, রিল সবাই রিল বানাচ্ছে, দেখবে এই দেখো ওখানে মেয়েগুলো দেখা যাচ্ছে না, একটা পিঙ্ক আর হলুদ পরে আছে, ওর নিচে আরেকটা মেয়ে বসে আছে খোলা চুলে, দেখো একটুখানি দেখা যাচ্ছে, ওরা রিলস বানাচ্ছে। মন্দিরটাও বেশ ভালো লাগছে, মন্দিরটা তালা দেওয়া আছে, তা নাহলে দেখা যায়। হ্যাঁ রিন্টু, চলো ফুচকা খাবে একটু? ফুচকা আর খেতে পারবে না, খুব জোর বৃষ্টিটা আসছে। দেখো ওই দিকটা দেখো, তাকাও, ভিজে ভিজে খাবো, এখন টাইম পাবে। বৃষ্টি নেমে গেল, কটাকার খাবে? ছাতা নিয়ে নিয়ে বসে আছে, কি সুন্দর সব। কটাকার খাবে? 20 টাকা আসবে জানি না, আসো বৃষ্টি থেমে গেছে। না, বৃষ্টি তো আসবে। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। ফুচকা টুচকা খেয়ে আবার আমরা রওনা দিলাম, তাহলে কখন বাড়ি পৌঁছাবো জানি না। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবাই, খতম।